হাই গাইস, দিস ইউর অ্যাড গার্ল বাঁশুরি। আর আজকে আমরা এটিএল নিয়ে বিস্তারিত কথা বলবো আম খাইতে খাইতে। এটিএল মানে অ্যাবাভ দ্য লাইন, আর এই লাইনের উপরে থাকে ম্যাস মিডিয়ার বাজেট। নাম শুনে বোঝা যাচ্ছে যে এটিএল এর মধ্যে সেই সব মিডিয়াগুলোই থাকে যেখানে পুরো জনসাধারণকে রিচ করা যাবে, মানে পুরো ম্যাস পিপল এটা টার্গেট অডিয়েন্স। ইটস লাইক যে কোনো জেন্ডার, এজ, অকুপেশনের মানুষই একটা দেখতে পারবে। এটিএল এর এক্সাম্পল হতে পারে নিউজ পেপারে আমরা যে অ্যাডস গুলো দেখি, সেটা বড় হতে পারে, ছোটও হতে পারে। আমরা বিলবোর্ডে যে বিশাল বিশাল অ্যাডস দেখি, টিভিতে আমরা যে অ্যাডগুলো দেখি যেটাকে কমার্শিয়াল ব্রেকও বলা হয়। এছাড়াও মুভি থিয়েটারে মুভি শুরু হওয়ার আগে মাঝেও অনেক সময় অনেক অ্যাড দেখায়, রেডিওতে যে অ্যাডগুলো দেওয়া হয়, এই সব কিছুই হচ্ছে এটিএল। এক কথা, এখানে বাংলাদেশের যে কোনো মানুষ এই অ্যাডগুলো দেখতে পারবে। এখানে কোনো টার্গেট করা হয় না যে না শুধু এই পেশার আর এই বয়সের মানুষই অ্যাডটা দেখবে। এটিএল এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা হিউজ অ্যাওয়ারনেস দেয়, বিগ ইম্প্যাক্ট থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ক্লিয়ার মেসেজ দেয়, অ্যান্ড টপ অফ দ্য মাইন্ডে অলওয়েজ একটা ব্র্যান্ড রিকল থাকে। অ্যান্ড গাইজ, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটিএল এমন একটা জিনিস থাকে যেটা আমার কাছে নাই। কি টাকা। সো যেহেতু ভালোই টাকা ঢালতে হয়, সো কোনো উঠতি ব্র্যান্ড আর কোনো ছোটোখাটো ব্র্যান্ডের জন্য এখানে টাকা স্পেন্ড করাটা ওয়ার্থ ইট না। আর এটা কত মানুষ দেখতেছে, এটা রেজাল্ট কি, এটা কোনোদিন অ্যাকুরেটলি এস্টিমেট করা যায় না। সো গাইজ, আজকের জন্য এতটুকুই। আর আমাকে দেখে মনে হচ্ছে জিমে যাবো, রাইট? That's the assumption I give people. But guys, জিম করি না, কিন্তু ফিটনেস ইজ মাই প্যাশন অ্যান্ড অলসো ফ্যাশন।